হ্যালো বন্ধুরা, কিছুদিন আগে আলিপুরের কাছাকাছি একটা দরকারে গেছিলাম। তো সেই সূত্রেই আলিপুর জেলটা নাকি মিউজিয়ামে পরিণত হয়েছে, তাই একটু ঘুরতে আসলাম। তো যাই হোক, আলিপুর জেল সম্বন্ধে কিছু বলি। এটি 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঘোষ, বারিন ঘোষ সহ অনেকেই অভিযুক্ত হয়েছিলেন। বর্তমান অবস্থা, আলিপুর জেল ওখানে একটি কারাগার হিসেবে ব্যবহার করা হয় না। এটি 2019 সালে বন্ধ হয়ে করে দেওয়া হয়েছিল এবং 2021 সালে সেপ্টেম্বরে এটি একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে, যা আলিপুর জেল মিউজিয়াম নামে পরিচিত। এই জাদুঘরে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন স্মারক এবং ঐতিহাসিক ঘটনার প্রদর্শনী রয়েছে, যা পর্যটকের জন্য উন্মুক্ত। তোমরা যারা হিস্টোরি নিয়ে পড়াশোনা করছো বা যারা ইতিহাস সম্বন্ধে জানতে যাও বা যা আগ্রহী যারা, তারা অবশ্যই আলিপুর মিউজিয়ামে এসো। এবং খুব সুন্দর জিনিস এবং অ্যান্টিক বহুত পুরনো জিনিস এবং ঐতিহাসিক কাহিনী অনেক কিছু আমাদের বিপ্লবীরা যারা যেসব কারাগারে জেল খেটেছে তাদের প্রত্যক্ষভাবে দেখতে পারবে, মানে শিলালিপি দেখতে পাবে এবং ভালো লাগবে দেখতে। যাই হোক, যেটা বলছিলাম, আলিপুর জেল মিউজিয়ামের আকর্ষণ, মিউজিয়ামের পুরনো সেলে নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষ এবং জেলে থাকাকালীন ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র, ব্রিটিশ শাসনামলের ফাঁসির মঞ্চ, বিপ্লবীদের জবানবন্দি ও বিচার সংক্রান্ত কাগজপত্র, বন্দীদের ব্যবহৃত জিনিস এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে তুলে ধরে। এমন বিভিন্ন উপস্থাপন রয়েছে, যা মাল্টিমিডিয়া প্রদর্শনীর ব্যবস্থাও রয়েছে, যা দর্শনার্থীদের কাছে সময়কাল ঐতিহাসিক ঘটনা সম্পর্কে ধারণা দেয়। এই জাদুঘর এখন ভারতের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্মৃতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে, যা প্রতিদিন বহু দর্শনার্থীকে আকর্ষণ করে। যাই হোক, তোমরা আলিপুর অবশ্যই ঘুরতে এসো। ঘুরতে আসলে অনেক কিছু দেখতে পারবে। আর এটা আশা করি বেশি দিন হয়নি, তো অনেকেই যেতে পারেনি। যারা কলকাতার আশেপাশে আছে তারা অবশ্যই এসো। আর যারা দূরবর্তী জায়গায় আছে তাদের পক্ষে তো সম্ভব নয়, তো তারা পারলে ঘুরে যেও একবার। খুব সুন্দর জিনিস আছে এবং পৌরাণিক প্রচুর জিনিস আছে যেগুলি আমাদের চোখে উন্মুক্ত করবে এবং আমরা যা দেখিনি আগে কোনো দিন, এখন ভাবতেও পারিনি যে আমাদের বিপ্লবীরা সেই সময় আমাদের দেশের জন্য কত কিছু করে গেছে এবং তাদের বিপ্লবী মন যে কতটা প্রখর ছিল ভারত স্বাধীন করার পিছনে, তা এগুলো বাস্তব চোখের সামনে না দেখলে বোঝাটা খুবই অসম্ভব। আলিপুর জেল, যা আলিপুর সেল্টার জেল নামেও পরিচিত, ব্রিটিশ ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী অনেক বিপ্লবীর জন্য কুখ্যাত ছিল। তাদের মধ্যে যারা জেল খেটেছে তাদের কিছু আমি বলার চেষ্টা করছি। বিনয়কৃষ্ণ বসু 1930-এর দশকে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে জড়িত ছিলেন। বিনয় বসু আলিপুর জেলে কিছু সময় বন্দী ছিলেন। বিনয় বাদল দীনেশ, এই তিনজন বিপ্লবী, বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত, 1930 সালের আলিপুর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তারা আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন। অরবিন্দ ঘোষ 1908 থেকে 1909 সালে আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হন এবং প্রায় 1 বছর আলিপুর জেলে বন্দী ছিলেন। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অরবিন্দ ঘোষের সহকর্মী এবং আলিপুর বোমা মামলায় অপর অভিযুক্ত বিপ্লবী, তিনিও আলিপুর জেলে বন্দী ছিলেন। বারিন ঘোষ অরবিন্দ ঘোষের ভাই এবং আলিপুর বোমা মামলার অন্যতম অভিযুক্ত। বারিন ঘোষ আলিপুর জেলে অনেক সময় বন্দী ছিলেন। কানাইলাল দত্ত আলিপুর জেলে বন্দী থাকা অবস্থায় নরেন গোস্বামী নামে এক ব্যক্তিকে হত্যা করেন। 1908 সালে তাকে আলিপুর জেলে ফাঁসি দেওয়া হয়। সত্যনাথ বসু, তিনি আলিপুর বোমা মামলার সাথে জড়িত ছিলেন এবং আলিপুর জেলে বন্দী ছিলেন। এছাড়াও আরও অনেক বিপ্লবী আলিপুর জেলে বন্দী ছিলেন যারা ব্রিটিশ শাসকের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। তো অনেক কিছু এই আলিপুর জেলের সঙ্গে যুক্ত আছে এবং অনেক ঐতিহাসিক পুরনো কাহিনী, যা তোমরা গেলে নিজেরা বুঝতে পারবে এবং দেখতে পারবে। যাই হোক, সবাইকে আমন্ত্রণ জানালাম আমাদের এই কলকাতার নতুন আলিপুর মিউজিয়ামের জন্য। আর এখানে এসে, এখানে একটা বড় লাইব্রেরিও আছে যেখানে আমাদের প্রচুর বই সংগ্রহ করা আছে, বসে পড়তেও পারবে এবং আমাদের মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জিরও কিছু বই আছে যা তোমরা দেখতে পাবে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, তোমরা এসে একবার দেখে যেও। এখানে নানান ধরনের
চিত্র বা স্ট্যাচু কী করে তৈরি করা আছে, যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে আলিপুর যারা জেল খেটেছে বা যারা কারাগারে কাটিয়েছে বহু বছর, তারা তাদের জীবনযাপন কীভাবে ওই কাটতো সেটা দেখলেই বুঝতে পারবে যে জেলের মধ্যে কীভাবে দিন, কীভাবে রাত হয়। অবশ্যই এসো এবং দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। ভালো লাগলে কমেন্টস করো, আর যদি এরকম ধরনের ভিডিও চাও অবশ্যই জানিও, চেষ্টা করবো তৈরি করার। তো আজকের জন্য আসি বন্ধু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।